cyclical weight gain, bloating, vaginal discharge without infection, use a more এসব ক্ষেত্রে প্রজেস্টেরন ডমিনেন্ট পিলগুলো ইউজ করতে হবে, যাদের এস্ট্রোজেনিক ইফেক্টগুলো দেখবা। একটা একটা মানুষকে তুমি, যে কোনো পেশেন্টকে তুমি এস্ট্রোজেন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে দিলা, সাজেস্ট করলা, সে এসে বললো তার ব্রেস্ট টেন্ডারনেস হচ্ছে, নর্সিয়া হচ্ছে, ডিজিনেস হচ্ছে, সাইক্লিক্যাল ওয়েট গেইন হচ্ছে, ভ্যাজাইনাল ডিসচার্জ উইদাউট ইনফেকশন হচ্ছে, এগুলোর কিছু একটা বললে তোমার সাজেশন হবে ইউজ এ মোর প্রজেস্টেরন ডমিনেন্ট পিল। আর প্রজেস্টেরনিক ইফেক্টের জন্য কি হতে পারে? ডিপ্রেশন হয়, প্রিমেনস্ট্রুয়াল টেনশন হয়, ড্রাই ভ্যাজাইনা হতে পারে, সাস্টেইন ওয়েট গেইন হতে পারে, ডিক্রিজ লিবিডো, অ্যাসিচিউট একনি। এদের জন্য এস্ট্রোজেন ডমিনেন্ট পিলগুলো ইউজ করতে হবে। Estrogen causes pigmentation, and high level of estrogen may accelerate development of gallbladder disease in young female, but not increase the risk of acute cholelithiasis. আর এস্ট্রোজেন পিগমেন্টেশন করে, প্রজেস্টেরন কি করে? প্রজেস্টেরন হচ্ছে বিকজ দে আর structurally related to testosterone. They produce androgenic effects like increased weight and acne. What are the side effects of estrogen and progesterone? Hello? এই যে পিলগুলা কি আমরা শুধুমাত্র প্রেগন্যান্ট মহিলাদের জন্য ইউজ করব? না স্যার। হ্যাঁ, পিল এস্ট্রোজেন প্রজেস্টেরন শুধু প্রেগন্যান্ট মহিলাদের জন্য ইউজ করা হয় না, এটার ফ্যামিলি প্ল্যানিং বেনিফিটের সাথে সাথে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটও আছে। তোমাদেরকে আমি প্রশ্ন করছিলাম কেউ ফেমিকন খাইছো কিনা, তুমি মনে করতে পারো যে স্যার এটা কেন বলছে, আমরা তো কেউ বিয়েই করি নাই হয়তো বা। হ্যাঁ, বিয়ে না করলেও তোমাদের মধ্যে অনেককে হয়তো ফ্যামিলি প্ল্যানিং পিল দিতে পারে, পিল কম্বাইন্ড পিল দিতে পারে, কারণ যদি দেখা যায় এস্ট্রোজেন, ইরেগুলার মেনস্ট্রুয়েশন ঠিক করার জন্য। হ্যাঁ, তাহলে এটা একটা ড্রাগ হিসেবে যে কাউকে দিতে পারে। আমাদের দেশে করে কি, আমাদের দেশে সাধারণত ওই স্টিক থেকে সমস্ত ওষুধগুলো নিয়ে একটা আলাদা জারে রাখে, ওখান থেকে একটা একটা বের করে ডেলি খাই, কারণ ওরা লজ্জায় পড়ে, ওরা পিল খাচ্ছে, একটা আনমেরিড মেয়ে, মানুষ কি বলবে। বাট এটা বুঝে দিতে হবে তো কন্ট্রাসেপটিভ না, এটা হচ্ছে জাস্ট ড্রাগ হিসেবে নিচ্ছে। তাহলে বেনিফিট গুলো কি কি? অ্যান্টিস্টেরোজেনিক ইফেক্টস অফ প্রজেস্টেরন, ডিক্রিজ মেন্সেস ব্লাড লস, মেনস্ট্রুয়াল ব্লাড লস যদি কারো বেশি যায় তাকে প্রজেস্টেরন পিল দেয়, ইমপ্রুভ অ্যানিমিয়া করে। ডিক্রিজ রস অফ এডিনোকার্সিনোমা অফ ইউট্রাস, কারো যদি এডিনোকার্সিনোমা রিস্ক বেশি হয়, তার রিস্কটা কমানোর জন্য আমরা নন কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারি। Decrease estrogen receptors in breast, so risk of benign breast disease. Benefits from inhibition of ovulation, dysmenorrhea, use of therapy for severe dysmenorrhea. Other benefit হচ্ছে decrease risk of PID, pelvic inflammatory disease, rheumatoid arthritis, bone loss. আর কন্ট্রাসেপটিভের কমপ্লিকেশন গুলো জানতে হবে: cerebrovascular disease, myocardial infarction, stroke. Neoplastic effect and contraindication. আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব লং অ্যাক্টিং কন্ট্রাসেপশন গুলো। তাহলে এতক্ষণ আমরা যেগুলো ইউজ করলাম ওগুলো সবগুলো শর্ট অ্যাক্টিং। বেলাল পার্সেন্টেজ দাও, এই ধরো দিল।
স্যার আপনাকে পাঠিয়ে দিব নাকি স্যার? এখানে বলে দিব স্যার। রোল স্যার দুইটা আজকে অ্যাবসেন্ট, রোল 6 আর স্যার 42। 6 আর 42। জি স্যার, দুইজন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।